হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টার, 4 সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে, পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ কবে ইউনিভার্সিটির তরফ থেকে দেবে, পরীক্ষার রুটিন কবে দেবে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও সেমিস্টার 1-এ সিবিসিএস, এনইপি বা সিসিএফ এর আন্ডারে তোমরা যারা এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট আউট কবে হতে চলেছে, ইউনিভার্সিটির তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেটাও তোমাদেরকে জানাবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি 2024 সালে পরীক্ষার জন্য কোন বছরে প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করব না, শুরু করি। প্রথমেই আসি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম 5ই জুলাই থেকে শুরু হচ্ছে। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের এক্সাম 19 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। আর তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এছাড়াও যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটির এখনও পর্যন্ত 6 সেমিস্টারে এক্সামিনেশান শিডিউল দেয়নি, অর্থাৎ এক্সামিনেশান রুটিন কিন্তু দেয়নি। ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। জুন মাসের লাস্ট উইক কিংবা জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের এক্সামিনেশান শিডিউল বা রুটিনের নোটিশ কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দেওয়া হবে। তাই তোমাদের করে চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে থাকো। আর তোমাদের এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইক কিংবা থার্ড উইকে তোমাদের এক্সাম শুরু হবে। তোমাদের যাদের এখনও পর্যন্ত 6 সেমিস্টারে এক্সামিনেশান শিডিউল বা এক্সামিনেশান রুটিন দেয়নি, তোমাদের এক্সাম শুরু হবে জুলাই মাসের সেকেন্ড উইক কিংবা থার্ড উইক থেকে। এবার আসি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, তোমরা ক্যালকাটা কিংবা তোমরা কল্যাণী, বিদ্যাসাগর, WBSU, বাঁকুড়া ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটিগুলি রয়েছে, এই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি 4 সেমিস্টারে পড়ে থাকো, তোমাদের এক্সাম মেবি কিন্তু পিছিয়ে যেতে চলেছে। কবে হতে পারে? তোমাদের এক্সাম মেবি কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক থেকে শুরু হতে পারে। তোমরা যারা 4 সেমিস্টারে পড়ছো, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজে তোমরা পড়ো, তোমাদের 4th সেমিস্টারে এক্সাম পিছিয়ে যাচ্ছে। এক্সাম হবে আগস্ট মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক থেকে। তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে থাকো, তোমাদের এক্সাম পিছিয়ে যাচ্ছে। এবার আসি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে, তোমাদের এক্সাম কবে হতে পারে। তোমাদের এক্সাম মেবি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে থাকো। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম সেপ্টেম্বর মাসে হবে। কেন দেরিতে হবে? কারণ 6 সেমিস্টার, 4 সেমিস্টারে এক্সামের আগে কখনোই সেকেন্ড সেমিস্টারে এক্সাম নেওয়া সম্ভব নয়। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম অনেকটাই দেরিতে হয়েছিল, সেই জন্য তোমাদের এক্সাম মেবি কিন্তু সেপ্টেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি, তোমরা যারা সেমিস্টার 1-এ সিবিসিএস এর আন্ডারে সাপ্লি এক্সাম দিয়েছিলে, এছাড়াও তোমরা যারা এনইপি বা সিসিএফ এর আন্ডারে এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট আউট কবে হতে পারে। এখানে তোমাদেরকে বলে রাখি, WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অলরেডি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। WBSUর অফিসিয়াল পেজে গিয়ে তোমরা খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবে। এবার আসি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট মেবি জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা ইউনিভার্সিটির পোর্টালটি প্রতিনিয়ত চেক করবে, যখনই নোটিশ দেবে তৎক্ষণাৎ আমি আপডেট দিয়ে দেবো। রেজাল্টের নোটিশ দেওয়ার 2 থেকে 3 দিন পরে তোমরা রেজাল্ট দেখতে পাবে। এবার আসি, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট অনেকটাই দেরিতে আসতে পারে। তাই তোমাদেরকে বলবো, তোমরা চ্যানেলের সাথে থাকো, যখনই ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের নোটিশ দেওয়া হবে তৎক্ষণাৎ আমি আপডেট দিয়ে দেবো। এবার আসি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে আসতে পারে। তোমাদের রেজাল্ট অনেকটাই দেরিতে আসতে পারে, কারণ তোমাদের এক্সাম জুন মাসে সম্পন্ন হয়েছিল। 2 থেকে 3 মাস পরে তোমাদের রেজাল্ট মেবি চলে আসবে। এবার আসি বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে আসবে। তোমাদের এক্সাম হয়ে যাবার 2 থেকে 2.5 মাস পরে তোমাদের ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট আসবে। এটাই ছিল ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। যাদের এখনও পর্যন্ত রেজাল্টের নোটিশ দেয়নি, তোমাদের রেজাল্ট জুলাই মাসের ফার্স্ট উইক কিংবা আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে দিয়ে দেবে। তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। এবার আসি, তোমরা যারা 6 সেমিস্টার, 4 সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে, ইভেন সেমিস্টারে এক্সাম দেবে, তোমাদের কোন বছরের প্রশ্নপত্র ফলো করতে হবে। 2022 সালে প্রশ্নপত্র তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। তোমরা
সাল, 20 সাল, 21 সাল এই সালের প্রশ্নপত্র ভালো করে ফলো করো, অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। 80 থেকে 90% তোমরা কমন পেয়ে যেতে পারো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।